দেখার জন্য সামনে কাতারে আসো, এখন পর্যন্ত দেখা পাইলা না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। মসজিদের মধ্যে গেলে কার সঙ্গে দেখা হবে? জোরে বলেন কার সঙ্গে? এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর কোনো বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তারা দেখা হবে। আল্লাহর সঙ্গে যদি দেখা না হয়, আল্লাহ পাক তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে রাখাল দেখতে চায় কাকে? কাকে? হযরত ওমরকে। আর ওসমান করে দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। দুই জনের কিন্তু দেখার নিয়ত, কিন্তু একজন দেখবে আর একজন কয়েক বছর হলে দেখতে আসে, পায় না। ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, দেখবার যদি চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সরলাগান না গান। রাখাল বলতেছে, দেখবার যদি চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কার? এটা কি আমার কথা না আল্লাহ? তো সত্যবাদী বলতে আপনারা কাক বুঝতেছেন? না, আল্লাহ বললেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? আলেম ওলামার যত দল, আপনি কোনটার যাবেন? 20 টাকা তো 8 টাকা তো, নূরের তৈরি না মাটির তৈরি, হায়াতুন নবী না মরা নবী, কোনটার যাবেন? এক শায়েখ বলছে যে লাইলাতুল বরাতে কেউ যদি রাত জাগার নিয়তে মসজিদে যায়, ও ব্যবসাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ, আস্তে আস্তে করলেন কেন? আর এক শায়েখ রমজান মাসে কইছে 26 তারিখ দিবাগত রাত্রে জাগরণ করা, ইবাদত করা বিদআত। আলে বলা আমার ধারের যাবির কা ভাই, ওর কি মধ্যে মিলি নাই। অকুনু মা'আস সাদিকিন মানে কি, এইটা আপনাকে আমি কোরআন দিয়ে বুঝাই দিচ্ছি। অসুবিধা আছে? ধরে কোনো অসুবিধা আছে? না। হ্যাঁ, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ওসমান গনি রাখালের হাত ধরে আছে। সুবহানাল্লাহ। কে হাত ধরে আছে? রাখাল হাত না ধরে ওসমান গনি রাখালের হাত ধরেছে। মনের মধ্যে তার বড় বিশ্বাস, আমল বিল আরকান, আল্লাহকে বিশ্বাস করার আমল করতে গিয়ে রাখালের হাত ধরে মনে মনে কয়, আমার যোগ্যতায় আল্লাহ তোমাকে দেখতে পাই নাই, এমন একজন মহান ব্যক্তি আজকে পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। সাল্লাল্লাহু আলাইহি দেখেন কি বিশ্বাস, যা কয়েক বছর হলে দেখার জন্য আসি, তোমার দেখা পাই নাই, আজকে এমন এক ব্যক্তি পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখা দিবে। এই মহব্বত ওসমান করে রাখালে হাতটা ধরে বসে আছে। কিন্তু কোন পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের আগে একটা আকামত আছে না নাই? আকামত শব্দের অর্থ কি? একজন বলছে আহ্বান, আযান মানে আহ্বান, আকামত মানে আহ্বান। কামা, কামা থেকে আকামত, এর মধ্যে কিন্তু আছে না নাই? শব্দ আছে, আছে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, চেয়ারে বসে থাকো না, দাঁড়াও। আপনাকে এলাকার মসজিদে কি চেয়ার ঢুকছে? চেয়ার আমি আপনাদের বলবো, শোনেন, যেই শ্যালো ইঞ্জিন চালু করে না, বাড়ি থুয়ে দিছে, হঠাৎ যদি চালু করে যায় দেখবেন ওর বল বিয়ারিং সব জাম মারছে।
হঠাৎ চালু করে গেছে, মারতেছে কিন্তু ঘুরতেছে না। কি জন্য? সব বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। যে ব্যক্তি 7 বছর থেকে নামাজের তালিম নিয়ে 10 বছর থেকে নামাজ ধরেছে, কন্টিনিউ 5 ওয়াক্ত মসজিদে আদায় করে, আর কোনোদিন মাজার বিয়ারিং, হাঁটুর বিয়ারিং জাম ধরবে না, ওই রুকু সেজদা ঠিক মতো করতে পারবে। জোরে কর কথা ঠিক কিনা? সারা জীবন বদমাইশি করেছে, বুড়া বয়সে আর পারে না। তো লাঠি কষে মসজিদে চেয়ার নিয়ে যা। এখন মসজিদের সেইটারি চেয়ার বসে থাকে। সভাপতি লাঠি কয়, দাদা সেটাই যদি চেয়ার বসা পারে, আপনি সভাপতি বসবেন না? সেটাই বসা দেখে আমারও মন বসবার চাইলে, তাহলে তুই আর চেয়ার ওই সাইড। ওরা দুইজন আবার ইমামের পিছনে চেয়ারত বসে। ইমাম সাহেব খেলে ঘাড়কাত করে দেখে সামনে যায়, কিছুই কয় না। আপনার বলেন তো, মসজিদে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, তার চাইতে বড় ওয়াজিব হলো কাতার সোজা করা। জোরে কর কথা ঠিক কিনা? কাতার সোজা করা। রাসূল বললেন, কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতে হবে। এখন যারা সিয়ারত বসে নামাজ পড়ে, আপনারা বলেন তো এদের পায়ের গোড়ালি কোথায়? তাহলে দুইটা ব্যক্তি যদি চেয়ার নিয়ে বসে, ওই কাতারে দুইজন ব্যক্তি বসাও মানে ফাঁকা থাকা, আর সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। এবং চেয়ারে কেউ যদি সামনের দিকে বসে, ওকে 4-5 জন ধরে চেয়ার সহ, না একে চেয়ার সহ, খালি অক লেগে গেলে হবে না, চেয়ার সহ যেরকম ওদের আগে ঢুলিরা ঢোল লিয়া নিয়ে যায়, তো ওইভাবে 4 জন ধরে অক লিয়া যা আস্তে করে বারান্দার থোয়া লাগবে। বসে থাকলে বারান্দার থাক, তোর কারণে আমাদের কাতার মুখরু করতে পারবো না। জোরে কথা কন না গে? আল্লাহ কোরআনে বলেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে, তোমার মাজা ভাঙ্গা, তোমার হাঁটু ভাঙ্গা, তোমাকে জামাতে নামাজ পড়তে কে বলেছে? তুমি বাড়িতে নামাজ পড়ো, আর জামাতে নামাজ পড়তে গেলে পরিপূর্ণ সুস্থতার সাথে তোমাকে কাতার সোজা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয়, কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়াও। ওই হেঁটে হেঁটে বনপাড়া বাজার করে, লালপুর বাজার করে, হেঁটে হেঁটে সারা 10 কেজি ব্যাগ লাগে ওরে, আর মসজিদের মধ্যে এসে সিয়ারত বসে। শরীরে বল পাই না বাবা, শরীরে বল পাই না বাবা। তুমি রাস্তাঘাটে বল পাও, আর মসজিদের মধ্যে সে দুর্বল হয়ে যাও। এইরকম ভাঙ্গা নামাজি মসজিদে চলবে? আমি তাদেরকে বলবো, আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ চাপাই দেই নাই। যদি কেউ সরকারি চাকরি করে, তাকে বুড়া বয়সে আর চাকরি করা লাগে না। সরকার জানে যৌবনটা যে আমারে দিয়া দিল বুড়া বয়সে, তার চোখের পাওয়ার কমে গেছে, কানের শ্রবণ শক্তি কমে গেছে, কলম ধরলে হাত কাঁপে, তোমাকে আর চাকরি করা লাগবে না, তুমি বসা বসা পেনশন খাও। সরকার যদি সরকারি চাকরিদেরকে পেনশন দেবার পরে যৌবন বয়সী যারা নামাজ ধরেছে, বুড়া বয়স জামাতে নামাজ পড়বার নাও পারে, ও যেখানেই পড়ুক আল্লাহ পেনশনের সওয়াব তাকে দিয়ে দিবে। কিন্তু সারা জীবন নামাজ পড়েনি, ওই বুড়া বাচ্চা সিয়ার নিয়েছে। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। খুব মনোযোগ দিবেন, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। রাখাল ওসমান গুনে কি ধরে আছে? উমর ফারুক ঢুকতেছে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমাম দরজায় ঢোকা লাগবে না, প্রত্যেকটা মেহরাবের সাথে একটা করে দরজা থাকবে। দরজার ওই পারে ইমামের নেতা রেস্টরুম থাকবে, সেখান থেকে ইমাম সাহেব আকামত দিলে মসজিদের মধ্যে ঢুকবে। আর এখন একই ব্যক্তিকে সব দায়িত্ব দিছে, আজান দেওয়া, নামাজ পড়া, মসজিদ ঝাড় দেওয়া। সারা জীবন শয়তানি করে এই শালা বুড়া বয়সে নামাজ ধরছে, ওই আজানের আগেই মসজিদে আসো। মুয়াজ্জিনকে কি বিপদ হলো রে! আশা এখানে কয়, মুয়াজ্জিন সাহেব আজকে 1 মিনিট পরে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজকে 2 মিনিট দেরি হবে। মুয়াজ্জিন কয়, এতদিন হলে নামাজ পড়ায়, আর এই শালা বুড়া সারা জীবন নামাজ পড়েনি, এখন আসে মুয়াজ্জিনের দোষ ধরে। এরকম আছে না নাই? ধরে কেন আছে? এই মুয়াজ্জিন দেখতেছে এই তো খুব খারাপ লোক, কি করবে? ফজর নামাজের আজান দেয় টাইম মতো, আসে তাকে বুড়ে আসে হাজির। আজান দিয়ে যায়, মুয়াজ্জিন সাহেব গোসল করে। এই বুড়া 2 দিন দেখছে। জোরে করে কয়দিন? 2 দিন দেখে জুমার দিনে বলতেছে, ভাই আপনারা যে মুয়াজ্জিনের আজানে নামাজ পড়েন, এই মুয়াজ্জিনের বিশাল একটা দোষ আছে। বলে কি দোষ? বলে ফজর আজান দিয়ে যায় গোসল করে।
আপনারা বলেন মসজিদে আজান দিয়া তারপরে গোসল করা এটা কি জায়েজ? সব মুসল্লি বলতেছে হারাম। বলে আমি নিজের চোখে দেখছি। তখন সব মুসল্লি বলতেছে মুয়াজ্জিন সাহেব মুরব্বী যে কথা কইছে কথা কি ঠিক? বলে কথা 100 ভাগ ঠিক। আস্ত শয়তান। বলে মুরব্বী শয়তান কেমনে হলো? আপনি আজান দিয়ে গোসল করেন। বলে ভাই রে আপনার সত্যি করে বলেন তো আমার বেতন কত দেন? বলে মাস গেলে 4000 টাকা বেতন। তো বর্তমানে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া লাগে, মসজিদ ঝাড় দেওয়া লাগে, পানি টাঙ্কি ভরার লাগে, মাস গেলে 4000 টাকা বেতন দেন, সব জিনিসের দাম বেড়ে গেছে, এই টাকা দিয়ে আমার সংসার চলে? বলে সংসার না চলার সাথে গোসল করার সম্পর্ক কি? বলে গোসল করার সম্পর্ক হলো এশার নামাজ পড়ার পরে ওই যে নতুন দুটো গুদাম আছে, ওই গুদামে এখন চাউল কিনতেছে, ধান কিনতেছে। আমি এশার পর থেকে ফজরের 8 ঘন্টা পর্যন্ত ওই গুদামে কুলিগিরি করে 500-600 টাকা কামাই করি, সেই টাকা বাড়িতে থুয়ে এই বুড়ার কারণে আজান দিয়ে আগে, কারণ 2 মিনিট দেরি হলেই ঘড়ি দেখতে, আগে আজান দিয়ে তারপরে গোসল করি। ওই যে কুলিগিরি করতে গিয়ে গাও ঘামে, আমার গাও যে ময়লা হয়েছে তারপরে গোসল করে শরীর আমি পরিষ্কার করি। পাক আমার শরীর থাকে কিন্তু শরীরটা পরিষ্কার করি। সমস্ত মুসল্লি কান্দার বলে মুয়াজ্জিনের বেতন বাড়াও। আজকে ইমাম মুয়াজ্জিন কি করে খায়? খালি ভুল ধরার তালে আছেন। বাংলাদেশ সবচেয়ে নির্যাতিত নিগৃহীত হলো মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব। ধরে কোন কথা ঠিক না? কে কত ঈদের মার্কেট করলেন, দাঁত কেলা কেলা মসজিদে গল্প করে। আমার ম্যাডাম 12,000 টাকা ছেলে, এখন বলতো তারাবির বেতনই দেয়নি, শালারা খালি নিজের মার্কেট করার গল্প করতেছে। 21 তারিখ থেকে সবাই চিন্তা করে কিন্তু 20টা দিন যার পিছনে নামাজ পড়লাম তার তো কিছু দেওয়া লাগে। 23 তারিখে কিছু টাকা উঠছে, 25 তারিখে কিছু টাকা উঠছে, 27 তারিখে সব খুচরা মুচরা ভাঙ্গা চুরা এনে ইমামের সামনে গুমতিছে। একজন তেলতারা বলতেছে এত টাকা হুজুরের উঠছে, এত টাকা গুনাহ হয়েছে 17,000। তখন বলে ভাই রে ইমাম কত দিবা, মসজিদ কত লিবা, কারেন্টের 2 মাস হলে বেতন বিল বাকি, তারাবির জন্য টাকা তুলে এখন ইমাম কত দিবা, চাপাত জুতা মারা দরকার। তোর কোনো কথা ঠিক কেন? তারাবির জন্য টাকা তুলে ইমাম কত দিব, তার মানে 17,000-এর মধ্যে বলে 7,000 নেন হুজুর, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দেখো। ও কি ফতুয়া মারতেছে কি? আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল তুমি একটু আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলেন বেলাল রে তুমি তো আমার চাইতে খাটো দেখা যায়। বেলাল বলে হুজুর আপনি ইমাম আমি মুয়াজ্জিন, আপনার সাথে খাটো হয় তো ভালো। রাসূল বলে বেলাল দুনিয়ার জমিনে তুমি আমার চাইতে খাটো, কিন্তু হাসরের ময়দানে তুমি আমার চাইতেও লম্বা হবে। শুধুমাত্র মুয়াজ্জিনি করার কারণে আল্লাহ তোমার মাথাকে লম্বা করে দিবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতে হাত দিয়া তোমার মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। সেদিন থেকে সমস্ত সাহাবীরা মুয়াজ্জিনকে সাইয়্যিদুনা বেলাল বলতেন। বেলাল হলো আমাদের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান দাম আছে না নাই? মেহরাবের ভিতর থেকে হযরত ওমর দরজাতে যেই মেহরাবের মধ্যে ঢুকতেছে, এমন সময় রাখাল খালি এরকম এরকম করে দেখে। মুয়াজ্জিন সাহেব যে বলছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান করে হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয়নি, কেবল কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলতেছে, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হয়ে নামাজ পড়িস এখন মধ্যে দেখতে পাস না, এই জন্যই তো আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? যেই বলছে কি জন্য লোকমা দিলাম তুমি জানো না, এমন সময় তৃতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে পাগল রে তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো ওই মহান ব্যক্তিকে তুমি চিনো? যেই বলতেছে তুমি যাকে কানা কানা বলে তিরস্কার করতেছো ওই মহান ব্যক্তিকে তুমি চিনো? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না।
সাহাবী কান্দে বলে, পাগল, তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছো, ওলা আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সবাই সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীর ডবল জামাই বুঝেন? নবীর দুই মেয়ে বিয়ে করছে পর পর, একসাথে না, দুই মেয়েরে পর পর বিয়ে করছে। প্রথম বিয়ে করেছিল রোকেয়া। হিজরতের সময় রোকেয়া অসুস্থ হয়ে গিয়েছিল, মদিনায় যাওয়ার পরই সে অসুস্থ হয়ে মারা গেছে। তারপর আল্লাহ রাসূল আবার কুলসুমার সঙ্গে ওসমানের বিয়ে দেয়। এই জন্য ওসমান গনির একটা ডিগ্রি হলো জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। ধরে কর সুবহানাল্লাহ। আর একটা বিশাল ডিগ্রি, যারা জান্নাতুল বাকি জিয়ারত করছে তারা এটা দেখতে পায়। যারা হজ করতে গিয়ে জান্নাতুল বাকি, মদিনার সবচাইতে বড় গোরস্থান জান্নাতুল বাকি, ঢুকতেই দেখবেন দরজায় লেখা আছে এই গোরস্থানে কম পক্ষে 10,000 নবীর সাহাবী ঘুম পাড়তেছে। জোরে কর সুবহানাল্লাহ। নবীর 10,000 সাহাবী ঘুমায় আছে কম পক্ষে। সর্বপ্রথম যার কবর দেখা যায় সেই কবরটা ওসমান গনির কবর। কবরের পাশে যখন দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে আপনার দেহের মধ্যে একটা ভাব তৈরি হবে। ওসমান গনি মাত্র 2-3 হাত মাটির তলে শরীরে জীবিত আছে। ধরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি কিন্তু মৃত্যুবরণ করে নাই, তাকে হত্যা করা হয়েছে। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন এমন সময় পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে। তিনি যে কোরআন তেলাওয়াত করতেছিলেন সেই কোরআনটা আজও মদিনার মিউজিয়ামে আছে। আজ ওসমান গনির রক্তটা কোরআনের মধ্যে লাগা আছে। বাজান, বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তার সেই রক্ত পরীক্ষা করে দেখতেছে একটা জীবিত মানুষের রক্তে যে হিমোগ্লোবিন রয়েছে 1400 বছর পরে ওসমান গনির কোরআনে লাগা রক্ত, আজ রক্তটাও পর্যন্ত জীবিত রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যে বারান্দাতে নামাজ পড়ি, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, এভাবে আঙ্গুল দেখায় ওমর ফারুককে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য আজকে বারান্দা থেকে আমি সামনে কাতারে, আর সামনে কাতারে এসে যদি আমি পথিককে দেখতে পাই তাহলে বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল বলে ভিতরে যে কান্দাকান্দি শুরু হয়ে গেল, বান্নায়ের মাসওয়া ভালো। ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মতো তেমনি পড়ে গিয়ে বলতেছে আমির আল মুমিনিন। কাটা মুরগির মতন ছটফট করার বলি আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কিছু বলার পরে প্রথম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে তোমার এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপার একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বললেন আমির আল মুমিনিন, যে রাখাল আপনাকে তওবা পড়াইছে, যে রাখাল আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তাকে বুকের মধ্যে চুমা দিলেন। ওমর ফারুক বললেন আমল বিল আরকান, আমল বিল কোরআন। আমি ছদ্মবেশে আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে আল্লাহর কোরআনকে দেখতে পাই। আর কোরআনকে যে আঁকড়ে ঘরে একমাত্র আমল বিল আরকান, আল্লাহর হুকুম মেনে চলা তার জন্য সহজ হয়ে যায়। শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের ধরতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা এই কোরআনকে ধরতে চায়? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। দরকার হলো জীবন দেব, হাত নামান, দরকার হলো জীবন দেব, কলিজার রক্ত দেব, এরপর আল্লাহর কোরআনকে বাংলার জমিনে ভুলণ্ঠিত হতে দেব না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা কোরআনের জন্য দরকার হলে প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছে?
পারেন দুই হাত তুলে আমার আল্লাহরে দেখা, হাত নামান। তাহলে আপনারা বলেন যে কোরআনের জন্য দুই হাত তুলে জীবন দিতে রাজি হলেন, সে যুবকেরা কোরআনের মাহফিল করলো, সে যুবকেরা যদি আপনাদের কাছে কোরআনের মাহফিলের জন্য একটু সহযোগিতা কামনা করে, যে হাত তুলে আল্লাহরে দেখালেন, সে হাত দিয়ে 10, 20, 50, 100 টাকা দেওয়া যায় ভাই? তাহলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। গান বাজনা করে নাই, মন থেকে কোরআনকে মহব্বত করে যিনি যা পারবেন দান করবেন। এই ব্যাগ আলাদা কোথায় রাই? রেডি থাকা লাগবে তো। এর আগে আমাকে একটা স্লিপ দিবে চাইছিল, কি স্লিপ? হ্যাঁ, স্লিপ আছে না? ঠিক আছে, একটা বলেই দিছি, স্লিপ পাওয়ার আগে বলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দোকানের ভিতরে পণ্যের প্যাকেটের গায়ে মানুষ সহ অন্যান্য প্রাণীর ছবি থাকলে সেই দোকান ঘরের যে কোনো স্থানে নামাজ আদায় করলে নামাজ হবে। এটা তো রাসূলের স্পষ্ট হাদিস। জীবন্ত কোনো ছবি থাকলে, প্রাণীর কোনো ছবি থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। কোন ফেরেশতা ঢোকে না? তা আপনার নামাজ কবুল হওয়ার জন্য তো রহমতের ফেরেশতা লাগবে। গজবের ফেরেশতা কি ঢুকলে হবে? কথা কর না কেন? তা আপনি মসজিদ বাদ দিয়ে ঘরত নামাজ যখন পড়তেছেন, কোনো প্রয়োজনে যদি পড়েন তাহলে আগে ঘরের সাইজ দেখবেন। নামাজ খালি তো পড়লে হবে না ভাই, নামাজ পড়তে গেলে কিছু জিনিস দেখা লাগবে। যেরকম ঠিক কিনা? 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, নামাজের জায়গা পাক। যে জায়গায় নামাজ পড়তেছেন জায়গাটা পাক, মানে জায়গাটা পরিষ্কার, জায়গাটা সুন্দর হতে হবে। এই ব্যাগলে ঘুরতেছে, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় একটু সহযোগিতা করেন ভাই। সবাই কোরআনকে মহব্বত করি, কোরআনের মাহফিলকে মহব্বত করি, জন্য ব্যাগের মধ্যে দিয়ে দেন। যাই পকেটে বের হয় না কেন, আপনাকে বের করেন, সবাই বের করেন। এই সময় মুরব্বী উঠলো কেন? বাজান উঠলেন কেন? না 10 টাকা 20 টাকা দেওয়ার ভয় আপনি উঠবেন কেন? হ্যাঁ, এই আপনাকে পকেটে কি 10 টাকা 20 টাকা নাই? তাহলে মনে করেন এইটা কোরআনকে মহব্বত করে আপনি দান করতেছেন। কোরআনকে দান করার কারণে আল্লাহ তাআলা হয়তো কোরআন ওসিলায় হুজ্জাতুল্লাহ, আল্লাহ বলেছেন কোরআন হলো তোমাদের জান্নাতে যাওয়ার একটা দলিল হবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। দেন, সবাই দেন, যুবকদের খুশি করেন, সবাই দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমার মা বোনদের কাছে যাবেন, মা বোনদের নির্দিষ্ট কোনো জায়গায় বসার ব্যবস্থা করছেন? হ্যাঁ, তাহলে মা বোনদের কাছে যাবেন, মা বোনের অনেক দান করবে। আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন, দোয়া করে দেব পদ্মানিশি ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ, আমার মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন, আমি আপনাদের জন্য কিন্তু এই ফাঁকের মধ্যে কিছু ওয়াজ করেছি মা। তার মধ্যে 4টি আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি ঠিক না থাকে, একটা আমল আপনাদের আল্লাহর দরবারে কবুল হবে না। আর মা বোনা যদি পর্দানিশী হয়ে যায়, আমাদের যুবকগুলো আর খারাপই করবে। আপনার বলেন তো, বাংলাদেশে কোনো পার্ক যদি এরকম থাকে যে পার্কে শুধু পুরুষ মানুষ ঢুকতে পারবে, মহিলা ঢুকতে পারবে না, ওই পার্কে যুবকেরা যাবে? যাবে? আজকে পার্কে ভিড় হওয়ার কারণ কি? মহিলা। আজকে মার্কেটে ভিড় হওয়ার কারণ কি? মহিলা। সব জায়গায় যখন মহিলাদের ভিড় হবে বেপর্দা ভাবে, তখন দেখবেন ওই জায়গায় শয়তানদের একটা আখড়া শুরু হয়ে যাবে। তো ভাইজান, আমার মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, আল্লাহ কোরআনে বলেছেন, এটা কোনো বক্তার ওয়াজ না, আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কে বলেছেন? আল্লাহ বলতেছেন, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না, কোনো প্রয়োজন যদি ঘর থেকে বের হয়। আপনারা উঠলেন কেন? না কি জন্য উঠলেন? বাড়ি যাবেন? আর যেই ছেলেরা 19 বছর ধরে এই কোরআনের বাগান লাগাচ্ছে, অন্য কোনো চাহিদা নাই, ব্যাগের মধ্যে কয় টাকা বা দিলেন? হই হই করে উঠে যান। আপনাকে এলাকায় এই সিজনে কি আর মাহফিল হবে? এই কথা কন না, এটা কি মাহফিলের সিজন? তো হতে পারে আজকের শেষ মাহফিল, হতে পারে আপনার জীবনের শেষ মোনাজাত। ইচ্ছা করলে আমি টাইমে আরো 1 ঘন্টা ওয়াজ করতে পারতাম, দরকার ঠিক কিনা? কিন্তু আমি সময় দিয়ে খেয়াল করছি, সময় খেয়াল করতে হবে। 1টা 2টা 3টা পর্যন্ত ওয়াজ করা বক্তার জন্য কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনার জন্য ফজর নামাজ পড়ার টেনশন, দরকার ঠিক কিনা? এই জন্যই তারিখ পরিবর্তন হওয়ার আগেই আমি মাহফিল সমাপ্ত করার চেষ্টা করছি। লম্বা চড়া কোনো দিকে আমি যাই নাই। আজকের আলোচনা কি ছিল? আমল বিল আরকান,
ইমান অনুযায়ী ভিতরে যে মান ঢুকাইছে সে অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষের তৈরি বানোয়াট করে আমল করা যাবে না। কোরআনের আমলটা করতে হবে। সে আমল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অনেক কথাই আমলের মধ্যে বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকল বলে আমিন। ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام। আই আল্লাহ তাআলা, কঠিন গরমের মধ্যে আমার দিকে ফ্যানের বাতাস দেওয়া হচ্ছে, তারপরও শরীর আমার ঘামতেছে। আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। মাবুদ, এত কষ্ট করে কঠিন গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা এ রাত্রি 12টা পর্যন্ত যারা বসেছিল, আল্লাহ আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন আপন জন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যেই যুবকেরা গ্রামবাসীর উদ্যোগে একটা আজকে 19 বছর ধরে কোরআনের বাগান লাগতেছে, মাবুদ শত বাধা বিপত্তির পরেও যেই যুবকেরা তোমার কোরআনের জান্নাতের বাগান লাগাইল, আমরা প্রাণ খুলে দোয়া করি এই যুবকগুলো যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আল্লাহ এই যুবকদের মধ্যে যারা চাকরি করে, চাকরির মধ্যে বরকত দিও। ব্যবসা করে যারা, ব্যবসার মধ্যে বরকত দিও। খেতে খামারে কাজ কাম যারা করে, এমন কি দিন মজুর, ছাত্র, তালবে ইলম, আল্লাহ সকলকে রহমতে কবুল করে নাও। আল্লাহ যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে তাদের জান্নাত দিও। মাবুদ পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো। এ পর্যন্ত 30,000-এর বেশি ফিলিস্তিনের মুসলমান ভাই বোন মায়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনকি 20,000-এর বেশি শিশু বাচ্চাকে তারা হত্যা করেছে। আল্লাহ গো, তুমি কোরআনে বলেছো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ আবুল আহাবের হাত তুমি ধ্বংস করতে চাও, ধ্বংসের কথা কোরআনে বলেছো। আল্লাহ আজকে পৃথিবীর মানচিত্র থেকে এই ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মাবুদ প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানকে ফিরাইয়া দাও।
রমজান মাসে ফিলিস্তিনে রোজা রেখেছে, কিন্তু ইফতার তাদের নাই। তারা তারাবি পড়েছে কিন্তু সেহরি পায় নাই। পৃথিবীর মুসলমানেরা যখন ঈদের দিনে আনন্দ করতেছে, খুশি হয়ে লাফালাফি করতেছে, সেই ঈদের দিনে 122 জন ফিলিস্তিনিকে ওরা হত্যা করলো। আর কত রক্ত দিও, আর কতদিন যাবে গো মাবুদ? ফিলিস্তিনি মুসলমানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাস তুমি দিয়ে দাও। বাইতুল মুকাদ্দাসের ভিতর থেকে ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। আজকে কোরআন বিজয় আন্দোলনে কোরআনের মাহফিলে বসে বসে হাত তুলে যারা আমিন আমিন করতে, আল্লাহ গো আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি কবুল করো, আলেম আমাদের কবুল করো। বিশেষ করে আমার বাপজান আমাকে দাওয়াত দিয়েছে, আজকে আমাদের সামনে অনেক আলেম ওলামা আমিন আমিন করতে যায়, হিসাব রয়েছে, মুরব্বী রয়েছে, যুবক কচি কাঁচা পর্দার অন্তরে মা বোনেরা, যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় তুমি দোয়া কবুল করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো, লালপুরের উপরে খাস রহমত নাজিল করো। খাস করে আল্লাহ তাআলা আর গ্রাম আর বাপ গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।